আসসালামু আলাইকুম। আমরা আছি লক্ষ্মীবাউরে। লক্ষ্মীবাউর হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম বড় সোম ফরেস্ট। আমরা হচ্ছে রাতারগুল সম্পর্কে অনেকে জানি। রাতারগুলকে আমরা যেভাবে প্রমোট করছি বা রাতারগুল সম্পর্কে আমরা যেভাবে জানি, লক্ষ্মীবাউর সম্পর্কে আমরা ওই রকম জানি না। রাতারগুলের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার প্রমোটিং হওয়ার কারণে, প্লাস হচ্ছে আপনার প্রশাসনিক যে সাপোর্ট বা প্রশাসনিক উদ্যোগের কারণে হচ্ছে এটা জনপ্রিয়, বা হচ্ছে আমাদের মুখে মুখে নামটা আছে যে রাতারগুল বা লক্ষ্মীবাউর সম্পর্কে কেউ জানে না, অবগত না। কারণ হচ্ছে প্রচার কম, প্লাস হচ্ছে প্রশাসনিকভাবে এটাতে তেমন কোনো হস্তক্ষেপ নেই বললেই চলে। কারণ হচ্ছে এখানে গ্রামের লোকজন মেবি দায়িত্বে আছেন। যদি প্রশাসনের হাতে হইতো বেটার হইতো। আই থিঙ্ক জানি না আসলে বেটার হইতো কিনা। পাখির সাউন্ড শোনা যায় কিনা। আগে আগে একটা সময় ছিল যখন পাখি আরও মানে পাখির সাউন্ডটা আরও স্পষ্ট, ক্লিয়ার এবং অনেক শোনা যেত পাখির সাউন্ড। আমি 3-4 বছর আগের কথা বলতেছি। তখন পাখির সংখ্যাটা বেশি ছিল তখন। এখন আমার কাছে মনে হয় যে পাখির সংখ্যা অনেক কম, পাখির কিচিরমিচির অনেক কমে গেছে। এভাবে হচ্ছে আমাদের জীববৈচিত্র্যের উপর অ্যাটাক আসতেছে ক্রমান্বয়ে, এবং অ্যাটাকগুলো করতেছে মানুষ, আমরা যারা সৃষ্টি সেরা জীব। এখানে আসলে আগে পাখির কিচিরমিচির মানে অনেক শোনা যেত, অনেক অনেক কমে গেছে পাখির কিচিরমিচির। এখানে হচ্ছে হিজল গাছ এবং হচ্ছে করজ গাছ আছে। হিজল গাছ এবং করজ গাছ ইদানিং হচ্ছে যে দুর্লভ হয়ে যেতেছে।